আরজিকর কাণ্ডে সঠিক বিচারের দাবিতে ফের আন্দোলনে নামলেন মহিলারা। যতদিন না সম্পূর্ণ বিচার পাওয়া যাচ্ছে উৎসব হোক প্রতিবাদের, এই দাবিকে সামনে রেখে শপথে তিলোত্তমা কাছড়াপাড়া নাগরিক মঞ্চের তরফে কালো ঘুড়ি নিয়ে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় কাছড়াপাড়া থানার মোড় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে ওয়ার্কশপ রোড ধরে গান্ধী মোড়, সেখান থেকে কবিগুরু রবীন্দ্র পথ ধরে মিলননগরে গিয়ে শেষ হয়। কালো ঘুড়ি হাতে নিয়ে যুবক যুবতী থেকে শুরু করে এমনকি এলাকার বহু সাধারণ প্রবীণ ব্যক্তিরাও পা মেলালেন এই মিছিলে। এখনো বিচার পাচ্ছি না, তার জন্য এখনো বিচার হচ্ছে না ঠিক মতো। কালো ঘুড়ি নিয়ে কারো এখনো অন্ধকারের মধ্যেই আমরা রয়েছি, তার জন্যই আমরা চাইছি যেন জাস্টিসটা ঠিক মতন হয়, এইটুকুনি। আন্দোলনকারীদের দাবি মহিলারা নিরাপদ নয়, তাই নিরাপত্তার দাবিতে আমরা রাজপথে নেমেছি। নিরাপত্তা আমাদের জন্ম থেকে পাওয়া উচিত, সেটা আমাদের চেয়ে নিতে হচ্ছে লড়াই করে। একজন চিকিৎসক যে মানুষকে পরিষেবা দেবে সে যদি নিজে নিরাপদ না থাকে, সেখানে আর 5টা মেয়ে কী করে নিরাপদ থাকতে পারে বলে প্রশ্ন আন্দোলনকারীদের। এই বিক্ষোভের আগুন এখন শুধু আর পশ্চিমবঙ্গে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। যতদিন না বিচার পাচ্ছে সবাই গর্জে উঠবে এবং গর্জে যারা উচিত, যারা পিছনে আছে তাদের বাড়ি থেকে মেয়ে বোন মা পিছনে, এবং তার থেকে বড় কথা তাদের বাড়ির ছেলেদেরও সমানভাবে শাসন করা উচিত। আমি আমার ছোট ছেলেটাকে মিশিয়ে যাতে তার মধ্যে অন্যকটা ছোট থেকে শেখাতে পারি যে সম্মান প্রত্যেককে করা উচিত, নারী পুরুষ নির্বিশেষে, এবং নারীকে রক্ষা করা উচিত। আর আজকের এই জাস্টিসটা তো অভয়ের জন্য বটেই, প্রত্যেকটা মেয়ের জন্য, প্রত্যেকটা মেয়ে বোন মা সবার জন্য। কেউ সেফ নই আমরা, কেউ না, ছোট বড় কেউ না। একদম একজন ডাক্তার যে মানুষকে সেবা দেবে সে যেখানে সেফ নেই, সেখানে আর 5টা মেয়ে কি করে সেফ থাকতে পারে? নিশ্চয়ই নিরাপত্তার অভাব থেকেই তো আজকে আমরা রাজপথে এসে নেমেছি, নিজেদের নিরাপত্তার জন্য। আজকে আমরা নিজেদের নিরাপত্তা পাওয়ার জন্য রাজপথে নেমেছি, যেটা আমাদের ভাই বোন পাওয়া উচিত, সেটা আমাদের চেয়ে নিতে হচ্ছে লড়াই করে। একদমই না, উৎসবের মধ্যে দিয়ে আন্দোলন হবে, উৎসবের মধ্যে দিয়ে ডাক্তাররা যেভাবে আন্দোলন করছে, উৎসবের মধ্যে দিয়ে আন্দোলন। আজকে ধান বাড়ছে, কাপড় বাড়ছে, এইভাবেই আন্দোলন হবে। আমরা কেউ চাই না গরিব মানুষ ভাতে মরুক, একটা পুজো তো, কিন্তু এইটা যতদিন মানুষ আর থামবে না, আরো আন্দোলন বেড়ে উঠবে। সরিয়ে দিয়ে ভালো, কিন্তু এমন যেন না হয় সরিয়ে দিয়ে তাদের কারণ জায়গায় পাঠানো হচ্ছে। তাই বলছে